বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের দিন আজ। বহু চড়াই উতরাই, বৈশ্বিক মহামারী আর ভূ রাজনৈতিক টানাপোড়েনে পেরিয়ে আজ এক অনন্য মাইলফলকে স্পর্শ করল লাল সবুজের বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকে শুরু হলো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ালো বাংলাদেশ। এটি কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং একটি উন্নয়নশীল দেশের সক্ষমতা ও উন্নত ভবিষ্যতের প্রতীক। রূপপুর প্রকল্পের এই যাত্রা মোটেও সহজ ছিল না। ২০১৩ সালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে দীর্ঘ ১৩ বছর ধরে কয়েক হাজার দেশি বিদেশি প্রকৌশলী দিনরাত পরিশ্রম করেছেন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। আজ বিকেলে প্রথম ইউনিটের চুল্লি পাত্র বা রিয়েক্টরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ শুরু হয়। এই ইউরেনিয়াম রডগুলো রাশিয়ার সাইবেরিয়া থেকে বিশেষ বিমানে করে অত্যন্ত কঠোর নিরাপত্তায় বাংলাদেশে আনা হয়েছে। রিয়েক্টরের ভেতরে এই জ্বালানি রডগুলো স্থাপনের পর শুরু হবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যা থেকে উৎপন্ন হবে প্রচণ্ড তাপশক্তি। আর সেই তাপ ব্যবহার করে পানি ফুটিয়ে তৈরি করা হবে বাষ্প, যা টারবাইন ঘুরিয়ে উৎপাদন করবে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। আজকের এই ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে পাবনার ঈশ্বরদীতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রেসি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রকল্পে ব্যবহৃত রাশিয়ার 3+ প্রজন্মের VBER-1200 রিয়েক্টর প্রযুক্তি বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ ও সর্বাধুনিক প্রযুক্তি হিসেবে স্বীকৃত। এতে রয়েছে 5 লেয়ার নিরাপত্তা বলয়, যা যে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়েও তেজস্ক্রিয়তা বাইরে ছাড়তে বাধা দেবে। বর্তমানে দেশ জুড়ে যে তীব্র লোডশেডিং এবং জ্বালানি সংকট চলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই সংকটের স্থায়ী সমাধান নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম ইউনিটের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে প্রাথমিক পর্যায়ে জুলাই বা আগস্ট মাসের দিকে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের শুরুর দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% পূরণ করবে এই একটি কেন্দ্রই। সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি কার্বন মুক্ত শক্তির উৎস, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার পূরণে সাহায্য করবে। এই প্রকল্পের বিশালতা কেবল বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের এক দক্ষ প্রযুক্তিবিদ ও প্রকৌশলী প্রজন্ম তৈরি করছে। ইতিমধ্যেই ৫৯ জন বাংলাদেশি কর্মকর্তা রাশিয়ার বিভিন্ন কেন্দ্র হতে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে অপারেটিং লাইসেন্স পেয়েছেন। ১,১৩,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ের এই বিদ্যুৎ প্রকল্পটি সম্পন্ন হলে বাংলাদেশ কেবল বিদ্যুৎই স্বয়ংসম্পূর্ণ হবে না, প্রযুক্তিগত দিক থেকেও দক্ষিণ এশিয়ায় এক ধাপ এগিয়ে যাবে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি আগামী ৬০ থেকে ৮০ বছর পর্যন্ত নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাবে। আজ থেকে বাংলাদেশ এক অন্ধকারমুক্ত উজ্জ্বল ভবিষ্যতের পথে যাত্রা শুরু করল। পারমাণবিক জ্বালানি লোডিংয়ের এই মাহেন্দ্রক্ষণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রূপপুরের আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর, এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।